প্রিভেনশনের জন্য আজকে যে মাস্ক বিতরণ কর্মসূচি, হ্যান্ড স্যানিটাইজার সহ আজকে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার বিরুদ্ধে, ম্যালেরিয়ার বিরুদ্ধে এই যে মশক নিধন অভিযানের এই কর্মসূচিতে আমি চট্টগ্রাম কেমিস্ট এবং ড্রাগস সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সমিতির সমস্ত কর্মকর্তাবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির জনাব হারুন-জামান, আমাদের আবুল বশর, আমাদের কলিম পান্ডে সহ আমাদের ছাত্র দলের, যুব দলের, জাতীয়তাবাদী হিন্দু ফোরাম, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং এলাকাবাসী এখানে উপস্থিত রয়েছে। আমরা সব সময় যেটা মনে করি যে এই করোনাকালীন সময়ে 20-21 সালে যখন করোনার প্রাদুর্ভাব হয়েছিল, কোভিড-19, ওই সময় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ওই সময় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়েছিলাম। আজকেও এই অবস্থায় এসে যখন আমি দেখলাম করোনা বাড়ছে, করোনা কোভিড ওমিক্রন এক্সবিবির এই ভ্যারিয়েন্টটি বাড়ছিল এবং এটা ডেল্টার চাইতে বেশি শক্তিশালী। কাজে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি, জেনারেল হাসপাতালে গিয়েছি, আমি মা শিশু হসপিটালে গিয়েছি এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সব জায়গায় গিয়ে সেখানে যাতে করোনার রোগীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারে তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দিয়েছি। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামীকাল আমি 20 শয্যার একটা আইসোলেশন সেন্টার আমি উদ্বোধন করব। কাজের প্রতিটি জায়গায় আমি মনে করি যে প্রস্তুতি ইনশাআল্লাহ আমাদের আছে। তবে আপনাদেরকে আমি বলতে চাই, অবহেলা করবেন না, কারণ এখন পর্যন্ত প্রায় 90 থেকে 100 জন করোনাতে আক্রান্ত হয়ে গেছে, 6 জন মারা গেছে। কাজেই আমরা যত অবহেলা করব আলটিমেটলি দেখবেন ক্ষতিটা আমাদের হবে। কাজেই আমাদের মাস্ক আছে, এটা সবচেয়ে সহজ একটা জিনিস। আমরা যদি মাস্ক পরিধান করি তাহলে এটা যেহেতু একটা ছোঁয়াচে রোগ, তাহলে সহজে এটা সংক্রমিত হবে না। এবং আরেকটা জিনিস, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়ার থেকে আমরা যদি রক্ষা পেতে চাই সেটা হচ্ছে যত্রতত্র ডাবের খোসা, পলিথিন, প্লাস্টিক আমরা ফেলবো না। কারণ বর্ষার যে পানি, সে পানি হচ্ছে স্বচ্ছ পানি, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি যদি 1 মিলিলিটারও, আমি আবারও বলছি 1 মিলিলিটারও যদি কোথাও জমা থাকে, সেটা প্লাস্টিক হোক, ডাবের খোসা হোক, পলিথিন হোক, তাহলে সেখান থেকে এডিস মশার লার্ভা জন্ম নেবে। কাজে যখনই আপনারা ডাবের খোসা দেখবেন, পানিটা ফেলে দিয়ে কোনো ডাস্টবিনে ফেলে দেবেন, অথবা কোনো প্লাস্টিক বোতল যদি দেখেন সেটা ফেলে দেবেন, কোনো পলিথিন যদি দেখেন সেটা ফেলে দেবেন। এবং এটা শুধুমাত্র আমাদেরকে এই যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করছে না, সেটা আমাদেরকে জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করছে। পাশাপাশি আমরা শহরকে একটা সুন্দর শহর হিসাবে গড়ে তুলতে আমরা সাহায্য করছি। আমি আজকে এখানে আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি মনে করি এই প্রতিটা জায়গায় যদি এই উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে পরে আমরা এই গণসচেতনতার মাধ্যমে এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ কর্মসূচির মধ্যে দিয়ে সবাইকে এটা প্রতিরোধ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে স্লোগানটা আমাদের, সেই স্লোগানটা আমাদেরকে এস্টাবলিশ করতে সহায়ক ভূমিকা পালন করবে। তো আমরা মনে করি যে আপনারা আজকে এই যাত্রা যে সূচনা করেছেন, এইখানে থেমে থাকবেন না। এখান থেকে আপনারা এই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে আপনারা এই কার্যক্রমগুলো চালাবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর রাখবো। কারণ এই শহরটা আমাদের সবার শহর। আমরা এই শহরকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, একটি হেলদি সিটি এবং একটি সেফ, নিরাপদ শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। আবার আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তঃস্থল থেকে আমি বলছি, এটা হচ্ছে সাম্যের শহর, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির শহর,
এটা আমরা সবাই মিলে এই শহরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এই বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি বিগত সময়ও যে 2020 সালে যে করোনা মহামারী সৃষ্টি হয়েছিল, সেই করোনা মহামারীর সময়ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি সেই সময়ও মাস্ক বিতরণ এবং স্যানিটাইজার বিতরণ থেকে শুরু করে সমস্ত কাজ করেছিল। যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছিল, সেই ডেঙ্গুর প্রাদুর্ভাবও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি এই জেলার হাসপাতালে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েও আমরা স্যালাইন বিতরণ করেছি। কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি আবারও আমরা মনে করলাম যে আবারও যে অবস্থা সৃষ্টি হচ্ছে, মাননীয় মেয়র মহোদয়ের আহ্বানের সাড়া দিয়ে এই কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি আমরা আবারও মাস্ক বিতরণ থেকে শুরু করে আমরা স্যানিটাইজার বিতরণ এবং আমরা মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, আমরা এই হাজারের পাশে আপনাদের এই পাশে আপনি আপনার ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি আবর্জনা স্তূপ ছিল, তাই 8 থেকে 10 বছর যাবত আমরা এই বিগত কিছুদিনের মধ্যে সেই জায়গা থেকে আবর্জনা সরিয়ে হাজারের মহল্লা কমিটি সেটা একটা সৃষ্টি করেছি। আমরা এই জায়গার 2টি জায়গায় আমাদের যেভাবে আবর্জনা পড়তো, আমরা আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এই আপনার ব্যানার দিয়ে আমরা সেখানে ময়লা আবর্জনা পড়া বন্ধ করছি। আমাদেরকে গতকাল আমরা আবেদন করেছি, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা মাত্র 3টা বিল পেয়েছি। আমাদের এই এলাকায় অন্ততপক্ষে 15 থেকে 20টা বিলের দরকার। মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, এই হাজাইল্যান্ডকে একটু আপনার দৃষ্টি পায়ে পেলে আমরা এই হাজাইল্যান্ডকে অবশ্যই গ্রিন টিপকে আমরা সন্তুষ্ট করব এবং আপনি সহযোগিতা করছেন বলে আমরা এখনো সুন্দরভাবে আমরা এগুলো করতে পারছি। আবারও আপনার কাছে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো, আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের এই কেমিস্ট ড্রাগ শ্রমিকের সময় দিয়েছেন। এই পর্যায়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির পক্ষ থেকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে পুষ্পস্তবক প্রদান করছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মাননীয় মেয়র মহোদয়কে ফুলের পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন। আজকে আমরা এই ক্ষুদ্র পরিসরে করেছি, আগামীতে আরো বিশালভাবে এই প্রোগ্রাম আমরা করব। এই পর্যায়ে আমরা এখন মাস্ক বিতরণ শুরু করব। মাননীয় মেয়র মহোদয় আমাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করবো। আমি এই পর্যায়ে সেই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমার বন্ধু আজকে অনুরোধ করছি। এখন আপনাদের মাঝে স্যানিটাইজার বিতরণ করবেন মাননীয় মেয়র। এই সেবক ভাইরা সিরিয়াল ধরে এদিকে আসেন, এদিকে আসেন। এই সেবক ভাইরা আসেন আগে। এখন স্যানিটাইজার বিতরণ করছেন আপনারা এদেরকে যাওয়ার সুযোগ করে দেন। ভিতরে ঢুকছে সম্মানিত আমাদের এই 32 নম্বর আন্দোলন ওয়ার্ডে যারা আমাদেরকে সবসময় সেবার মাধ্যমে আমাদেরকে একটি পরিষ্কার নগরী পড়া দিয়ে যাচ্ছেন,
সেই সেবক ভাইদেরকে আমাদের এই জনতার মেয়র জনাব ডাক্তার সাদাত ভাই যেভাবে উনি নিজ হাতে ওনার সেবকদের হাতে মাধ্যম কাছে মাস্ক, স্যানিটাইজার এবং যে হাত ধোয়ার যে ডেটল সাবান সহ আরো বিভিন্ন উপকরণ দিয়ে যাচ্ছেন। আমরা কেমিস্ট্রি দাগি সমিতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় মেয়র মহোদয়ের কাছে যে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমাদের যে সেবক ভাইরা যাদের মাধ্যমে আমরা এই সব সময় একটি সুন্দর নগরী পাচ্ছি, সেই সেবক ভাইদেরকে আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে সেইভাবে মাস্ক পরে দিচ্ছেন, নিজ হাতে মাস্ক পরে দিচ্ছেন। আপনারা জানেন এই জনতার মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই কিছুদিন আগে যে একজন সেবক ভাইয়ের যে অসুস্থতার কথা শুনে উনার দরজায় গিয়ে এবং তার সমস্ত চিকিৎসার ব্যয়বহর উনি নিজেই বহন করেছিলেন, কারণ উনি হচ্ছেন একজন জনবান্ধব, একজন জনতার মেয়র, একজন জনতার সেবক। মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাধ্যমে আমরা এই চট্টগ্রামকে একটি সুন্দর এবং সুস্বাস্থ্য নগরীতে আমরা ফিরে পেয়েছি, যা অতীতের চেয়েও এখন অনেকটা দৃশ্যমান। যা আমরা পেয়েছি বিগত সময় যে বন্যার সময়ও আমরা দেখেছি যে প্রচুর বৃষ্টির মধ্যে আমরা জলাবদ্ধতা দেখিনি। আমরা আগামী যে মৌসুম আরো সুন্দরভাবে দেখব। আমাদের মাঝে এখানে উপস্থিত আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সবাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার, মাস্ক এবং হাত ধোয়ার সাবান আছে। আপনারা সারিবদ্ধভাবে আসবেন এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে নিয়ে যাবেন। উনি ওনার দীর্ঘ সময় এই হাজারল্যান্ডবাসীকে, কারণ উনার সব সময় উনি মানুষের সেবা করতে পছন্দ করেন, বলে আজকে এখানে দাঁড়িয়েও উনি সবার মাঝে মাস্ক বিতরণ করে যাচ্ছেন। সম্মানিত যারা সামনে আপনার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন, আপনার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন। আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কেমিস্ট্রি দাগি সমিতি
মাননীয় মেয়র মহোদয় দিচ্ছেন এটা। আপনারা সবাই ডেঙ্গুর বিষয়ে সচেতন থাকবেন। মাননীয় মেয়র মহোদয় আমাদের এলাকায় এসে পর্যাপ্ত বিলি করে যাচ্ছে। ঠিক আছে, আমি চাই সমস্ত কাস্টমাররা যাতে কম দামে তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এগুলি পায়। ঠিক আছে, মানুষকে বলো না